117 টাকা, কদিন আগেই ছিল 110 টাকা। পরশুদিন এক ঘোষণায় 117 টাকা। এখন বলছেন যে এত টাকা, এটা নাকি অর্থনীতির একটা সংস্কার ভারসাম্য। কিন্তু আমদানি করতে কি যে প্রচুর টাকা চলে যাবে? আমদানি তো শুধু আপনার ক্যাপিটাল মেশিনারি না, শিল্পের যন্ত্রপাতি নয়, আমাদেরকে আদা আমদানি করতে হয়, রসুন আমদানি করতে হয়, পেঁয়াজ আমদানি করতে হয়। এই আমদানিতে ডলার লাগে। যদি এত টাকা চলে যায়, 7 টাকা বাড়াবাড়ি কি আপনার একবার চোখ ধরে এসে হাজার হাজার কোটি টাকা হবে। তাহলে এগুলো আমদানি করতে এই যে এত টাকা যাচ্ছে, ওর প্রভাব, ওর ফলাফল তো সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস, আদা বলেন, রসুন বলেন, সেটার দাম তো আবার হু হু করে বাড়বে, আবার হু হু করে বাড়বে। আপনি গরিব মানুষকে আরো গরিব করার স্বচ্ছন্দি করবেন, ওদেরকে পদাদলিত করছেন আপনি। বন্ধুরা আমার, একটা দামি নির্বাচন হচ্ছে, এই বলেই শেষ করছি। দামি নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের ব্যাপারে আমাদের কথা বলার না, আমরা এটা বর্জন করছি। এটা ফালতু নির্বাচন, জনগণ কেউ চায়নি। বিএনপি যে বর্জন করেছে, এইটা জনগণ সমর্থন দিয়েছে। আমি আজকে এই জনসভায় এদেশের মানুষ, কোটি কোটি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই বিএনপির পক্ষ থেকে। তারা আরেকটি পাতানো নির্বাচন, আরেকটি জালিয়াতির নির্বাচন, এই নির্বাচন তারা বর্জন করেছে। তারপরেও খবরের কাগজে দেখলাম এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য, তারপরে জাল জুয়া চুরি হয়েছে, জালিয়াতি হয়েছে, প্রকাশ্য টাকা বিলি বন্টন হয়েছে। আপনার নিশ্চুপ প্রধান নির্বাচন কমিশনার, নিশ্চুপ, একেবারেই নিশ্চুপ, কেউ নাই। উনি বললেন যে 35% মতো ভোট করেছে, কিন্তু জনগণ দেখছে, সবাই দেখছে, মিডিয়া দেখছে যে কত করেছে। এবং আপনার লিডিং যে সমস্ত পত্রিকা, তারা বলেছে যে ওই দামি নির্বাচন 7ই জানুয়ারি তার থেকে ভোট কম করেছে। নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলে দিলেন যে না, 35-36% ভোট করেছে। আবার একদিন পরই বলছেন যে ধান কাটা চলছে, তো বড় ধান কাটা চলছে, এই কারণে একটু লোক কম হয়েছে, একটু লোক কম হয়েছে। এটা কিন্তু আবার ভাগ দিয়ে বলে দিয়েছে। 7ই জানুয়ারির পরে 8ই জানুয়ারি বলেছে না না নির্বাচন। 7ই জানুয়ারি বললেন তো খুবই সুন্দর নির্বাচন, পিসফুল নির্বাচন। 8ই জানুয়ারি আবার বললেন যে খুব একটা অংশগ্রহণমূলক হয় না। একটা গল্প আমার মনে পড়লো, কালকে এই আলাল ভাই আমাকে এটা বললেন, আমি এটা না বলার লোক সম্বোধন করতে পারছি। যে একজন ব্যক্তি চাকরি করেন, উনি প্রতিদিন বিকেলে অফিস থেকে এসে বউকে খুব সুন্দর ভাবে ডাকেন, হাই ডার্লিং, হাই সুইটি, এই করে ডাকেন। এই করে ডাকতে ডাকতে তারপরে হঠাৎ বয়স হয়েছে, রিটায়ার্ড করেছেন, হজ করে এসছে। তো হজ করে এসে এখন ওর বউকে আর ডার্লিং, সুইটি বলে ডাকে না, বলে আবুলের মা তুমি কোথায় আছো? ওর বউ তো রেগে মেগে একেবারে অস্থির, এসে বলছে যে এতদিন তুমি আমাকে সুইটি, এতদিন তুমি আমাকে ডার্লিং বলে, আজকে আবুলের মা এখানে এইভাবে কথা বলছো কেন? নতুন হজ করে এসে কি মিথ্যা কথা বলা যায়? তো আমাদের প্রধান নির্বাচন কমিশনার, আমি জানি না হজ করেছেন কিনা, উনি মাঝে মাঝে একটু সত্যি কথা বলার চেষ্টা করেন। কি কারণে? এটা কি জনগণের ভয়ে না কিসের ভয়ে? একটু ফাঁকে ফুঁকে একটু বলে দেন আর কি। যাই হোক, এই ধরনের তামাশা, এই ধরনের চুরি, এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করেছে। সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না, মানে না, এটা চলতে পারে না। এই দুঃশাসন, এই নির্মমতা, এইটা চলতে পারে না। বন্ধুরা আমার, এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে। বন্ধুরা আমার, আমি আবারও এখান থেকে নবীউল্লাহ নবী আজকে দক্ষিণ যে প্রতিবাদ সভা করেছে এবং আরো যারা আছে ছাত্রনেতা আদিত্য, এদের তো মুক্তি দাবি করছি। এবং যারা আরো কেন্দ্রীয় নেতৃত্বে আছেন, হাবিবুল নবী খান সোহেল, হাবিবুর রশিদ হাবিব, তারপরে রয়েছেন সুলতান খালাউদ্দিন টুকু, আমাদের যুবদলের প্রেসিডেন্ট, সে রয়েছেন সাইফুল ইসলাম নীরব রয়েছেন। এরা আজকে গ্রেপ্তার কোনো কারণ ছাড়াই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বোপরি বন্ধুরা, গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, ওই দেখুন আমাদের অফিসের সামনে যে ছবিটি তুলছে, যে এই নৃত্যকার সাথে, সেই মাটির সাথে নিজের জীবনকে মিশিয়ে দিয়েছে, যাকে অনেক চেষ্টা করেও মঈনুদ্দিন ফখরুদ্দিনরা বাইরে পাঠাতে পারেনি, হাসিনাকে
হয়েছিল, আজকে তাকেও বন্দী করেছে। তার মুক্তি সহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া